মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন। এ সংক্রান্ত এক কড়া ভাষার চিঠি ইরানকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের এক কূটনীতিক গত 19 মার্চ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে ট্রাম্পের চিঠি হস্তান্তর করেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে এক্সিওস জানায়, চিঠিতে ইরানের সঙ্গে নতুন পারমাণবিক আলোচনা শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে, তবে তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে গেলে কঠোর পরিণতি ভোগ করতে হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সূত্র বলছে, ট্রাম্প তার চিঠিতে আলোচনার সুযোগ কমিয়ে দিয়ে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছেন। তবে এই সময়সীমা চিঠি পাওয়ার পর থেকে শুরু হয়েছে নাকি আলোচনা শুরু থেকে গণনা হবে তা স্পষ্ট করা হয়নি। এক মার্কিন কর্মকর্তা এবং আরেকটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ইরানকে চিঠি পাঠানোর আগে হোয়াইট হাউস ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মার্কিন মিত্রদের বিষয়বস্তুর বিষয়ে অবহিত করেছিল। মার্চের শুরুতে ফক্স বিজনেস নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প চিঠির বিষয়টিকে প্রকাশ করেন। তিনি বলেন, আমি ইরানকে একটি চিঠি পাঠিয়েছি যেখানে উল্লেখ করেছে, আমি আশা করি তোমরা আলোচনা করবে, কারণ সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা ভয়াবহ হবে। তোমরা তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারো না। তিনি আরও বলেন, ইরানকে মোকাবেলার 2টি উপায় রয়েছে, সামরিকভাবে অথবা কূটনৈতিক চুক্তির মাধ্যমে। তবে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেন খামেনি। তিনি একে প্রতারণামূলক কৌশল বলে আখ্যা দিয়ে বলেন, এটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন ইরান আলোচনায় রাজি না হলে দোষী সাব্যস্ত হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তারা চিঠির বিষয়বস্তু বিশ্লেষণ করে পরে আনুষ্ঠানিকভাবে জবাব দেবেন।